বন্ধুরা, পুরুলিয়া ট্যুরের প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম লোয়ার ড্যাম, জয়চণ্ডী পাহাড় এবং মার্বেল লেক সহ অযোধ্যা পাহাড় সার্কিটের বেশ কিছু অংশ। আর আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের অযোধ্যা ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলি। এখন আপনারা দেখছেন আপার অযোধ্যা সার্কিটে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় খয়রাবাড়ি লেক। একদিকে যেমন স্বচ্ছ নীল জল, আর একদিকে গাছগাছালি ও পাহাড় বেষ্টিত এই লেকের প্রাকৃতিক সৌন্দর্যে মেলবন্ধনে পুরুলিয়ার আরেক নাম সত্যিই যেন রূপসী বাংলা। দেখতে থাকুন এই রূপসী বাংলার রূপের ছটা। কি ফুল এগুলো? ভরভরি ফুল। কি ফুল? ভরভরি। ভরভরি ওরা চলতি ভাষায় বলছে। চলতি ভাষায় ভরভরি ফুল, এটা তো একটা পোশাকি নাম আছে না? খয়রাবাড়ি লেক ঘুরে আমরা এখন ঢুকছি পাখি পাহাড়ে। আর এই পাখি পাহাড় নামকরণের কারণ এই পাহাড়ের পাদদেশে বড় বড় পাথরের উপর খোদাই করা নানান পাখির অপরূপ মূর্তি। আর পাথরের খোদাই পাখির মূর্তি দেখতে আমরা সবাই লাইন দিয়ে একদম সারিবদ্ধভাবে পাখি পাহাড়ের জঙ্গলের ভেতর দিয়ে চললাম। হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাকা দেবু আমার। আমার কাকা দেবু এই ধরে কেমন লাগলো বলো? পাখি পাহাড়টা ভীষণই সুন্দর। এখানে আমরা দেখে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু পাখি এখনো দেখা পাইনি। যারা দেখছেন পাখি খোদাই করা পারে। এই যে খোদাইগুলো কে কারা করেছে এটা বলো? ওদের বাপ ঠাকুর দাদাই করেছে। গভর্নমেন্ট থেকে একটা টেন্ডার, হ্যাঁ, এই টেন্ডার যখন মঞ্জুর হয় তখন মানে আমাদের এখানে আমাদের দাদু ভাইরা নিজেদের একটুখানি জায়গা দিয়ে, নালে টেন্ডার হবে না বলে জায়গা দিয়ে টেন্ডার মঞ্জুর হয়, তারপরে খুদাই শুরু হয়। মানে কলকাতার একজন উনি এসে এঁকে দিয়েছে, আর আমাদের মানে বাবা কাকুরা এটা চিনি হাতুড়ি দিয়ে কাজ করে। তোমাদের পিতৃপুরুষদেরই খোদাই করা এটা পুরো পাহাড়ে যত আছে। এটা কত বছর আগের খোদাই?
এটা হলো ধরো 25-30 বছর হলো। পঁচিশে বেশি না? না বেশি হয়, মানে এটা আপনার অজন্তা ইলোরে জানেন না, ওইখানের তোমার নাম কি? হ্যাঁ। তারপরে এই কাজ ও বলতো তোমার নাম কি? বাসন্তী মাহাতো। ও আচ্ছা আচ্ছা, মাহাতো। কিন্তু কালকে আপনি রাখছিলেন না বাসন্তী মাহাতো? দেখলে মনে হচ্ছে হ্যাঁ, বাসন্তী মাহাতো। পাখি পাহাড় দেখে আমরা এখন উঠছি আপার ড্যামে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত পাঠাবেন। আর অযোধ্যা এই সার্কিট যে এগুলো সোলার দিয়ে জলটা নিচে থেকে তুলছে, লোয়ার ড্যাম থেকে সোলার দিয়ে তুলছে যাতে ইলেকট্রিক খরচা হয় না। আচ্ছা, এখন নিচের থেকে জল উঠছে ওইখানটায় দেখুন, ওই যে দেখা যাচ্ছে এটা রাত্রি পর্যন্ত ভরে যাবে, আবার রাত্রিতে আধাটা নামাবে জল। আচ্ছা, ওটার প্রেসারে টারবাইন ঘুরবে। কত ঠান্ডা যেমন ভিতরে 900 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে এটাতে। 900 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। 125 মেগাওয়াট করে এক একটা টারবাইনে। এক একটা টারবাইনে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। 950 এখানে কাউকে নামতে দেই না। মেগাওয়াট বিদ্যুৎ এটা উৎপন্ন পুরো হয়। জঙ্গল ছিল, এটা কেটে সবশেষে আপনাদের জানাই পুরুলিয়া বেড়াতে গিয়ে আমরা কোন হোটেলে উঠেছিলাম। আমরা 35 জনের টিম ছিলাম অযোধ্যা হিলভিউ হোটেলে। আর এটি অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশে বাঘমুন্ডিতে অবস্থিত।